ভিউয়ার্স, আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে একটি মব সমস্যা। অর্থাৎ ৫ই আগস্টের পর আমাদের সমাজের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে মব জাস্টিস বলেন আর মব সন্ত্রাস বলেন, সেই সমস্যা। গতকাল রাত্রে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক অর্থাৎ বাংলাদেশ নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। আসলে ভেবে দেখুন যে বাংলাদেশে বর্তমানে কি একটা অরাজক পরিস্থিতি চলছে। ৫ তারিখের পর এ ধরনের অনেকেই আমরা দেখেছি যে এ ধরনের মব জাস্টিসকে অনেকেই সাপোর্ট করেছে এবং বলেছে যে আওয়ামী লীগের দোসররা যারা ফ্যাসিবাদরা ১৫-১৬ বছর ধরে তারা বিভিন্ন ধরনের দুর্নীতি অন্যায় করেছে এবং তাদের জন্য এ ধরনের জনতার জাস্টিস অর্থাৎ মব জাস্টিসটি উপযুক্ত ছিল। ঠিক আছে, ৫ তারিখ হয়ে চলে গেছে, এখন প্রায় ৭ মাস অতিবাহিত হতে চলেছে। এখনও এখানে সেখানে মানুষ মব জাস্টিসের শিকার হচ্ছে। ইভেন বর্তমান সময়ে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিরা যারা, যেমন ধরেন এখন এই যে সমন্বয়কগুলো, কিছুদিন আগে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ এক জায়গাতে জনতার বা ছাত্রদের তাদেরই নিজেদের মধ্যে কন্দলের কারণে মার খেয়েছে বা তাকে শারীরিকভাবে সে লাঞ্ছিতর শিকার হয়েছে। ঠিক একইভাবে আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক পার্টির অনেক বড় একটা পদে রয়েছেন, তাকে পর্যন্ত তাদেরই অর্থাৎ যাদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছেন ৫ তারিখে স্বৈরাচার পতনের জন্য, তারাই তাকে আর মানতে চাচ্ছে না। অর্থাৎ এই ছাত্ররাই শুরুর দিকে মব সৃষ্টি করেছিল এবং এই ছাত্রদের দেখে দেখে এখন শুধু ছাত্রদের মধ্যে এই মবটার সীমাবদ্ধ নেই, দেশের সর্ব এলাকায় সব জায়গায় কেউ যদি কারো ব্যক্তিগত আক্রোশের কারণেও রাগ থেকে থাকে, সেটাও দেখা যাচ্ছে ১০-১২ জনকে ২০ জন লোক যে কাউকে আক্রমণ করে তার বাড়িঘর ভেঙে ফেলছে, তার থেকে টাকা আদায় করা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এভাবে একটি দেশ চলতে পারে যেখানে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বা সমন্বয়কারা যেখানে সবচেয়ে বেশি সিকিউরিটি নিয়ে জীবন চলাফেরা করছে, তাদেরই যদি এই অবস্থা হয়, রাস্তাঘাটে যদি তারা তাদের সহকর্মীদের দ্বারা লাঞ্ছনার শিকার হয়, তাদের যদি বিন্দুমাত্র ধৈর্য বা সহনশীলতা না থাকে, তাহলে এই যে নতুন দল গঠিত হলো, এই দলটা কিভাবে চলবে? আর মানুষের মধ্যে তো এই মবের সংস্কৃতি এমনভাবে প্রচার পেয়েছে, মানুষ এখন বুঝেই নিয়েছে যে ১০ জন লোক যা যদি কাউকে ধরি আমরা নিশ্চিত সফল হয়ে যাব যে কোনো কাজে, সেটা ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক। এখন আমি অবশ্যই বলবো, তরুণরা যে এই যে এনসিপি গঠন করেছে, এনসিপির অবশ্যই ভাবতে হবে। এখানে হয়তো তাদের যে ব্যক্তিগত সমস্যাগুলো রয়েছে, এখানে তাদের সমস্যার মূল কারণ যতটুকু ভিডিওতে দেখে বুঝতে পেরেছি যে সবাই কমিটিতে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টকে কমিটিতে বড় পদে রাখা হয়নি, এটাই রাগ। আর এই রাগটা অবশ্যই হবারই কথা, কারণ যারা দল গঠন করেছেন তাদের ভাবা উচিত ছিল আন্দোলনটা শুধু তাদের একার ছিল না, সারা বাংলাদেশের সর্বপর্যায়ের লোক এখানে আন্দোলনে নেমেছিল। সেক্ষেত্রে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত ছিল। এখন তারা কিভাবে মূল্যায়ন করবে এটা তাদের দলীয় সিদ্ধান্ত, সে বিষয়ে আমি কিছু বলতে যাচ্ছি না। তবে আমার সবচেয়ে খারাপ লাগার বিষয়, দেখুন বর্তমান বাংলাদেশে ৫ তারিখের পর যেভাবে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, আপনি আমি কেউই কিন্তু নিরাপদ না। কোনো একটা সামান্য ভুল বোঝাবুঝি কারণেও আমরা কিন্তু এরকম সমস্যার মুখোমুখি হতে পারি। তো ভিউয়ার্স, আপনারা কি বলেন, দেশ কীভাবে চলতে পারে? দেশে একটি স্বাভাবিক রাজনৈতিক ভোটের মাধ্যমে রাজনৈতিক দল দেশ যদি হাতে না নেয়, এভাবে যদি ইন্টারিম গভর্নমেন্ট, এই যে দুর্বল শাসন ব্যবস্থা, এভাবে কি দেশ চালাতে পারে? দেশের মানুষ কতটা ইনসিকিউরিটির মধ্যে পড়েছে সেটা কেউ যদি ওই অবস্থার মধ্যে না পড়ে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আসলে দেশের আইন কানুন এখন যে দুর্বল, এই দুর্বল আইন কানুনে অনেকভাবে সুযোগ নিচ্ছে। তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে আর চেষ্টা করতে হবে এ ধরনের মব জাস্টিসে অংশগ্রহণ না করার। যারা সচেতন নাগরিক, আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই সাবধান করবে। বিশেষ করে এই ছোট কিশোর ছেলেমেয়েরা এ ধরনের কাজে অংশগ্রহণ করতেছে, আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই এই বিষয়গুলো বুঝিয়ে বলবেন, তারা যেন কখনো এই ধরনের কাজে লিপ্ত না হয়। কারণ সময় কিন্তু এক থাকবে না, সময় কিন্তু সবার আসবে। আওয়ামী লীগ যেমন 15 বছর অন্যায় করেছে, আজ তাদের দুঃসময় যাচ্ছে, এটা মনে করেন না আপনারা খুব নাই করতেছেন। মব জাস্টিস কখনো নাই জাস্টিস হতে পারে না। সুতরাং দেশের সকল কাজের জন্য আইন আছে, আইন আমরা নিজের হাতে তুলে না নিই, আইন ভঙ্গ না করি, আইন পালন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে সাহায্য করি। তো দেশের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।